7 থেকে করব, হ্যাঁ? আগের দিন আমরা 6 পর্যন্ত করেছিলাম। এক মুখ খোলা, হ্যাঁ? খেয়াল করো। এক মুখ খোলা একটি চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল ২০০২ বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাস দেওয়া আছে। পাত্রটিতে কত লিটার জল? তাহলে ফার্স্ট কাজ বলো, আমি বলছিলাম চোঙের অঙ্কে কয়টা হাতিয়ার হয় বলে দেখি? ২ টা। একটা ব্যাসার্ধ আর আরেকটাকে উচ্চতা। কি বলি এটা? এইচ দিয়ে প্রকাশ। একটা ব্যাসার্ধ আর আরেকটা আমরা উচ্চতা বলি এইচ। এনে বলো দেখি, ব্যাস দেওয়া আছে ১৪ সেমি, তাহলে এখান থেকে ব্যাসার্ধ পাবে, তাই না? ব্যাসকে যদি ২ দিয়ে ভাগ করো তাহলে ব্যাসার্ধ হবে। ব্যাস যদি ১৪ সেমি হবে তাহলে ব্যাসার্ধ ৭। তাহলে কোন হাতিয়ারটা মিসিং বলো দেখি? তোমরা দেখো এখানে ব্যাসার্ধ দেওয়া আছে কিন্তু কি দেওয়া নাই বলো দেখি? উচ্চতা দেওয়া নাই। তাহলে উচ্চতাটা চলো ধরে নিই। ধরি পাত্রের কি বার করতে বলছে সেটা ম্যাটার না, হ্যাঁ? ১ম এ হাতিয়ার গুলার মধ্যে দেখবে কোনটা মিসিং কিনা, হ্যাঁ? আমরা দেখলাম আচ্ছা ব্যাস আছে কিন্তু উচ্চতা মিসিং। তাহলে আমরা ধরি পাত্রের উচ্চতা ২৩ সেমি। পুরো অঙ্কটা সেমি দিয়ে আছে, সেমি দিয়েই চলি। পরে লিটারে চাইছি, এটা পরেরটা পরে ভাবা যাবে, হ্যাঁ? পাত্রের ব্যাসার্ধ বার করো তো। তাহলে ব্যাসার্ধ কত হবে ভাই? ব্যাস যদি ১৪ হয় তাহলে ব্যাসার্ধ হবে ২ দিয়ে কাটো। এবার আসো একবারে প্রশ্নানুসারে করে দিই, হ্যাঁ? প্রশ্নানু প্রশ্নে বলো দেখি ভাই, ক্ষেত্রফল কত দেওয়া আছে? চোঙটার সমগ্রতলের ক্ষেত্রফল কত দেওয়া আছে ভাই? ২০০২। তাহলে বাঁদিকে আমরা কি করব? ক্ষেত্রফলের সূত্রটা লিখি, হ্যাঁ? এটা যেহেতু ক্ষেত্রফল, বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র। এক মুখ খোলা চোঙের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা আগের দিন করছিলাম। কি হয় ভাই? 2 পাই RH প্লাস পাই আর স্কয়ার। তাহলে চলো 2 ইনটু পাই, পাই আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত ভাই? ৭। এইচ মানে উচ্চতা, উচ্চতাও ৭। সরি ৭ বলি কেন? উচ্চতা এইচ প্লাস পাই, পাই ইনটু ব্যাসার্ধ হচ্ছে ৭। ২ বার লিখে রাখি। আপাতত স্কয়ার দিয়ে লিখি, পরে লিখে। তাহলে এটা ক্ষেত্রফল, বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই RH, আর মানে ব্যাসার্ধ ৭, 2H প্লাস পাই আর স্কয়ার, আর হচ্ছে ব্যাসার্ধ স্কয়ার, হ্যাঁ? ভালো করে দেখো। এবার চলো আমরা পাই এর মান বসাই দেই। এটা ক্ষেত্রফল, বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র। তাহলে ২ ২ ইনটু পাই এর মান কত? ২২/৭ ইনটু ৭ এইচ প্লাস পাই এর মান কত? ২২/৭ ইনটু ৭ এর স্কয়ার আছে, তাহলে ৭ গুণন ৭। ৭ গুণন ৭। তাহলে ৭ ৭ ক্যানসেল। এখানেও ৭ ৭ ক্যানসেল। তাহলে ২ আর ২২ গুণ করো। ২২ দুগুণে ৪৪H প্লাস, সরি এদিকে ২০০২ তো লিখে নিই। আর ৭ ২২ কত ভাই? ১৫৪ সমান সমান। তাহলে ২২ দুগুণে ৪৪H প্লাস ৭ ২২ ১৫৪ সমান সমান ২০০২। তাহলে ১৫৪ টা ওই পারে দিয়ে দাও। তাহলে ৪৪H ২০০২ মাইনাস ১। তাহলে ৪৪H ২০০২ থেকে ১৫৪ যদি মাইনাস করো তাহলে ২০০২ থেকে ১৫৪, তাহলে ১২ থেকে ৪ গেলে ৮, এখানে আসবে ১, ১০ এর থেকে ৪ এখানে আসবে। তার মানে কত হবে? ৮, তাই না? ১৮৪৮, হ্যাঁ? তাহলে ২০০২ থেকে ১৫৪ যদি মাইনাস করো তার মানে হবে ১৮০০। তাহলে বা H সমান ১৮৪৮ বাই ৪৪। গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে। তাহলে কাটাকাটি করো। ১১ দিয়ে কাটলে ৪ ১১ ৪৪। ১১ দিয়ে যদি কাটো ১১ কে ১১ থাকবে ৭, হ্যাঁ ৭৪, ৬ ১১ ৬৬ থাকবে ৮ ৮৮, ৮ এ কোনো ৪ দিয়ে কাটো ৪ ৪ ১৬, ৪ ২ ৮। H সমান
এটা অ্যান্সার না কিন্তু এটা উচ্চতা বাইরে হ্যাঁ সুতরাং পাত্রের উচ্চতা 42 সেমি। ওকে? একটা কাজ আগেও করা যায় বা পরেও করা যায় কিন্তু পরে করতে অনেকের অসুবিধা হয়। চলো একটু আগেই ভাইবে নিই। এবার আমরা ভাবি কি বার করতে বলছে? বলছে পাত্রটাতে কি বার করতে বলছে বলো দেখি? পাত্রে কত লিটার জল ধরে? আচ্ছা জল মানে কি বার করতে হবে? নো ডাউট আয়তন। জল ভিতরে থেকে আয়তন। আর যেহেতু অঙ্কটা লিটারে চাইছে এবার সবগুলারে চলো ডেসিমিটার বানায় দিই। তো তোমরা জানো কি হয়? এমডিসিএম রাইট? মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। সি ফর সেমি আরকি, হ্যাঁ? সেমি থেকে যদি ডেসিমিটারে আসতে হবে, হ্যাঁ? মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। সেমি থেকে ডেসিমিটার। এক ঘর আগে আসলে তারপরে কত দিয়ে ভাগ করব ভাই? ১০ দিয়ে। তার মানে ৪২/১০ সেন্টিমিটার থেকে ডেসিমিটারে আসবো তাহলে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে? ১০ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে কত হয়? ২ দিয়ে ভাগ করি। ২১ দুগুণে ৪২, ৫ দুগুণে ১০। তার মানে তোমরা বলবে ২১/৫। ব্যাসার্ধটারও ডেসিমিটার বানায় দাও ভাই। ডেসিমিটার কেন বানাবো বলো দেখি? কারণ অ্যান্সার যেহেতু লিটারে চাইছে ডেসিমিটার বানায় দিই, হ্যাঁ? পাত্রের ব্যাসার্ধ, পাত্রের ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? ৭ সেমি বার করলাম না? এটারে ডেসিমিটার বানাতে গেলে সেমি থেকে যদি ডেসিমিটারে আসো কত দিয়ে ভাগ করতে হবে ভাই? ১০ দিয়ে, রাইট? ৭/১০ ডেসিমিটার। ৭/১০ তাহলে পাত্রের উচ্চতা ২১/৫ ডেসিমিটার আর ব্যাসার্ধ হচ্ছে ৭ সেমি। ডেসিমিটার বানাইতে গেলে ৭/১০ ডেসিমিটার। এবার আসো আমরা কি বার করব? পাত্রের আয়তন। সুতরাং পাত্রের আয়তন কত হবে ভাই? আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই এর মান কত? ২২/৭ কিন্তু আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? ২১/৫ না? স্কয়ার আছে ২ বার লিখে রেখো। না, 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 না। এটা উচ্চতা রাইট? ব্যাসার্ধ তো ৭/১০ ইন্টু ৭/১০ হ্যাঁ? আর উচ্চতা কত বার করলাম বলো দেখি? ২১/৫ এত ঘন ডেসিমিটার। দেখো এতদূর বুঝার চেষ্টা কি করলাম বলো দেখি? তাহলে আমরা দেখো ব্যাসার্ধ তো ছিলই, উচ্চতাটা বার করলাম পরে এগুলোরে ডেসিমিটার বানায় দিলাম। কারণ অ্যান্সারটা কিসে চাইছে? লিটারে চাইছে, হ্যাঁ? পাই মানে ২২/৭ আর মানে ব্যাসার্ধ ৭/১০ ২ বার লিখলাম স্কয়ার আছে। এইচ মানে উচ্চতা ২১/৫ কাটাকাটি যদি করো ভাই কত হবে? ৭, ৭ পরে করলেই বোধহয় কি করে? একটা জিনিস ইনি আমরা উচ্চতাটা কত বার করলাম বলো দেখি? পাত্রের উচ্চতা দ্বারা তো ওই জায়গাটা একটু অ্যাডজাস্ট করি তাহলে এখানে কাটাকাটি করতে সুবিধা হবে। ৪২/১০ ছিল না আমাদের? এরকম হয়েছিল না? ৪২/১০ পরে ২ দিয়ে কাটলাম না? কাটাকাটি এটা করে না। এটা ৪২/১০ই রাখো তাহলে সুবিধা হবে। নিচে ১০ থাক। বুঝছো নাই? আরে ৪২ সেমি ছিল না? এটারে তোমরা দেখো ১০ দিয়ে ভাগ করে ডেসিমিটারে আনলে না? কাটাকাটি করছিলাম ২ দিয়ে। ওটার কাটাকাটি করো না। এটা ৪২/১০ই রাখো। তাইলে কি হবে বলো দেখি? নাইলে আবার ভাগ করতে হবে। ৪২/১০ই রাখি, হ্যাঁ? তোমরা কি বুঝছো আমি কোনটার কথা বললাম? উচ্চতাটা দেখো ৪২ সেমি পরে ১০ দিয়ে ভাগ করলে না কাটাকাটি এটা করে না ৪২/১০ ১০ থাকলে সুবিধা হবে, হ্যাঁ? আসো। তাহলে উপরে গুলা গুণ করো ৭/২০ কত হয়? ১৫৪ আর ৪২ যদি গুণ করো কত হবে ভাই? তো ২ দিয়ে গুণ করলে কত হয়? ৩০৮ এক ঘর ক্যান্সেল হবে ৪ ৪ ১৬ ৪ ৫ ৬০ ৬১ কত হয়? ৮ হয় ৪ তার মানে কত হয় ভাই? উপরে ৬৪৬৬ হ্যাঁ। আর নিচে ৩ টা ১০ গুণ করলে ১০০০ আচ্ছা বলো দেখি ঘন ডেসিমিটার কি আমরা কি বলি? লিটার বলি না? লিটার মানে কি? ঘন ডেসিমিটারকেই তো লিটার বলা হয়। এই ১০০০ দিয়ে ভাগ করলে কয় ঘর আগে দশমিক হবে? 6.466 খেয়াল করো ভালো করে দেখে নাও, হ্যাঁ? তাহলে ভাই দেখো
প্রথমে হাতিয়ারগুলা খুঁজবে, হ্যাঁ? ব্যাস আছে, ব্যাসার্ধ বার করলাম। উচ্চতাটা ধরে নিলাম। এবার অনেকে না এই সূত্রটা মনে রাখে ভুলে যায় কিন্তু, হ্যাঁ? একমুখ চোলা কোণের সমরতলের ক্ষেত্রফল মনে রাখতে হবে 2 পাই আর ইস প্লাস পাই আর ইস। একমুখ খোলা মানে যেটা খোলা এটা বাদ দাও। তার মানে পার্শ্বতল 2 পাই আর স্কয়ার আর যেটা বন্ধ আছে একটা পাই আর স্কয়ার। আর এটারে ডেসিমিটার বানায় নিলাম। কারণ অ্যান্সারটা লিটারে চাইছে। লিটার মানে ডেসিমিটার বানাইতে হবে, হ্যাঁ? এটা হলো ৭, এবার আসো ৮। দেখো, আরেকটা ভালো অঙ্ক। ১৪ সেমি ব্যাসের পাইপ যুক্ত, হ্যাঁ? এই পাইপের অঙ্কগুলা না আমরা একবারে করে নিব। ৮ এর পরে ১১ টা আগে করে নিব। দেখো, ১৪ সেমি ব্যাসের পাইপ যুক্ত একটি পাম্প সেট মিনিটে ২৫০০ মিটার জল সেচ করে, হ্যাঁ? খেয়াল করো, হ্যাঁ? আচ্ছা। তাহলে ব্যাস দেওয়া আছে ২ দিয়ে ভাগ করলে তোমরা কি পাবে? ব্যাসার্ধ পাবে। একটা পাইপ আছে পাইপ, হ্যাঁ? একটা পাম্প সেটের সঙ্গে পাইপ যুক্ত আছে। পাইপটা দিয়ে মন দিয়ে শোনো, হ্যাঁ? পাইপটা দিয়ে জলের যে বেগ আছে না, জলের স্পিড ১ মিনিটে কত মিটার দূরে যায় জলটা? ২৫০০। ২৫০০ মানে বুঝতে পারছো? ১০০০ মিটার ১ কিমি মানে ২.৫ কিমি ডিসট্যান্স যায়। মনে করো এখানে যে জল আছে না এখানে? এখানে যে জল আছে মনে করো এখন ৯ টা বাজে, হ্যাঁ? সকাল ৯ টা, ৯ টা AM। এই জলটা বলো দেখি ১ মিনিট পরে ৯ টা ১ এ এখানে আসবে। খুব স্পিডে যাচ্ছে। কতটুক দূরে যাবে বলো দেখি? ১ মিনিটে জল ২৫০০ মিটার দূরে যাবে। ওকে? একটু আইডিয়া করো ১ মিনিটে ২৫০০ মিটার মানে ২.৫ কিমি ডিসট্যান্স যাবে। এত স্পিডে জল যাচ্ছে। তুমি যেই জলটা এখানে মনে করো তোমার আরো বুঝতে সুবিধা হবে। এখানে জল আছে না? জলের মধ্যে এখানে একটা কাগজের টুকরা ফেলাই দিলে বা কিছু একটা ফেলাইলে। এই কাগজের টুকরাটা ১ মিনিট পরে কি এখানেই থাকবে? কত দূরে যাবে? ২৫০০ মিটার। জল এত স্পিডে যাচ্ছে। তো মন দিয়ে শুনো এই পাইপের অঙ্ক যখন করবে না, তাহলে ব্যাস আছে ২ দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ। আমরা না ১ম এ এতটুক জায়গার আয়তন বার ১ মিনিটে কতটুক জল যায় এটার আয়তন বার করো। এতটুক জায়গার আয়তন। ১ মিনিটে এতটুক জল যায় এতটুক। খেয়াল করো এই পাইপের অঙ্ক যখন করবে না মন দিয়ে শুনো ব্যাস আছে ২ দিয়ে ভাগ করে ব্যাসার্ধ পাবো। আর জলের যে স্পিড আছে না স্পিড ১ মিনিটে কত মিটার যাচ্ছে? ২৫০০ মিটার। এটিকে আমরা কত ধরবো বলো দেখি? হাইট বা মানে উচ্চতা বা দৈর্ঘ্য। এটা হচ্ছে এইচ। ওকে? উচ্চতা ২৫০০ মিটার। আর এই যে পাইপের ব্যাস দেওয়া আছে না? এটারে ২ দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? ব্যাসার্ধ পাবো। তো পাইপের অঙ্কে মন দিয়ে শুনবে যখন এরকম জলের স্পিড থাকে না? স্পিডটাকেই তোমরা কি ধরবে? উচ্চতা। জলের যে স্পিড বা বেগ থাকবে সেটাকেই আমরা কত ধরবো? কেন উচ্চতা ধরবো? দেখো এই যে বললাম। এই জলটা এখানে আছে ১ মিনিট পরে এখানে যাবে, বাকি জল এদিকে আসবে। ১ মিনিটে এতটুক জল যাবে এতটুক। ওকে? তাহলে জলের স্পিডকে আমরা উচ্চতা ধরবো। তাহলে বলো দেখি কোন হাতিয়ার কি মিসিং থাকলো আদ্দৌ? ব্যাসার্ধ পায়ে গেলে আর জলের যে বেগ আছে ১ মিনিটে, ১ মিনিটে থাক, ১ সেকেন্ডে থাক, ১ ঘন্টায় থাক, জলের স্পিডটাকেই তোমরা কি ধরবে? হাইট ধরবে। আসো। এখানে আরো অনেক জিনিস আছে, খুঁটিনাটি জিনিস নজর দিতে হবে। আসো ভাই। কিরকম খুঁটিনাটি জিনিস? অ্যান্সারে চাইছে কিলো লিটারে। যেহেতু লিটারে চাইছে সবগুলো এককে আমরা কি বানাই দেই? ডেসিমিটার বানাই দেই। দেখো পাত্রের ব্যাসার্ধ ১৪ সেমি আছে না? তাহলে ২ দিয়ে ভাগ করলে কত হবে? ৭ সেমি, হ্যাঁ? কেন ভাগ করব? ব্যাস আছে ২ দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ। ডেসিমিটারে আনতে গেলে কি হয় ভাই? হ্যালো? এমডি, সিএম। এম ফর মিটার, ডি ফর ডেসিমিটার, আর সি ফর সেমি। তাহলে তোমরা বলবে মিটার থেকে যদি ডেসিমিটারে যাই তাহলে ভাই সরি মিটার থেকে ডেসিমিটারে না, সেমি থেকে ডেসিমিটারে আসবো। তার মানে কত দিয়ে ভাগ করব বলে দেখি? ১০ দিয়ে। ৭/১০। তাহলে সেমি থেকে ডেসিমিটারে যাইতে গেলে ভাই কত দিয়ে ভাগ করতে হবে? ১০ দিয়ে। আর জলের স্পিড কত? ১ মিনিটে কত মিটার যাচ্ছে? ২৫০০ মিটার। হ্যাঁ? দেখো জলের বেগ মিনিটে ২৫০০ মিটার। তাহলে এটারও তো আমরা মিটার রাখতে পারবো না। মিটারটাকে আমাদের কি বানাইতে হবে? ডেসিমিটার। তাহলে বলো দেখি কি করতে হবে বলো এটা?
10 দিয়ে গুণ করতে হবে। ভেরি গুড। মিটার থেকে ডেসিমিটার। পরে যাচ্ছি না, তার মানে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে। ওকে? পরে যাচ্ছি মিটার থেকে ডেসিমিটার। আগে সেমি থেকে ডেসিমিটারে আসছি। আগে আসলে ভাগ, আর পরে যখন যাব গুণ। তাহলে 2500, তাহলে 2500 আর 10 যদি গুণ করো, তার মানে কত হবে? 25,000। তাহলে ব্যাস হচ্ছে 14 সেমি, এটারে 2 দিয়ে ভাগ করলাম 7 সেমি, এটারে ডেসিমিটারে আনার জন্য 7/10 ডেসিমিটার। আর জলের বেগ 1 মিনিটে 2500 মিটার। এটা কিন্তু অ্যাকচুয়ালি কি বলো দেখি? স্পিডটারই আমরা কি ধরবো? উচ্চতা। 2 দিয়ে ভাগ করলাম, ব্যাসার্ধ পাইলাম, আর যে স্পিড আছে মিটারকে ডেসিমিটারে আনতে গেলে 10 দিয়ে গুণ। হ্যাঁ? এটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি হাইট বা উচ্চতা। এবার আমরা লেখো, এটার ভাষাটা কিভাবে লিখবো? এইভাবে লিখবো, হ্যাঁ? আসো। তাহলে ব্যাসার্ধ 7/10, আমরা উপরে লিখি আমি। খেয়াল রেখো, এটা ব্যাসার্ধ আর, হ্যাঁ? আর এটা উচ্চতা। স্পিডটাই উচ্চতা। তাহলে লেখো, সুতরাং পাইপ দিয়ে 1 মিনিটে বের হওয়া জলের আয়তন। পাইপ দিয়ে 1 মিনিটে বের হওয়া পাইপ দিয়ে 1 মিনিট বের হওয়া জলের আয়তন। তাহলে আয়তনের সূত্র কি? পাই আর স্কয়ার ইচ। তাহলে পাই এর মান ভাই 22/7। তো রিপ্লাই দিও, হ্যাঁ? তাহলে বলো দেখি, আর আর মানে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত বলো দেখি? 7/10 না? স্কয়ার আছে, এটারে জাস্ট 2 বার লিখবে। 7/10 ইন্টু 7/10। ইচ এর জায়গায় আমরা কি বসাবো? উচ্চতা কত বলো দেখি? 25,000। ওকে? তাহলে পাই মানে 22/7, আর মানে ব্যাসার্ধ 7/10, 2 বার লিখলাম। এইচ মানে 25,000। তার মানে কত এগুলো বলো দেখি ভাই? এত ঘন ডেসি। 7, 7 ক্যানসেল। এই 0, এই 0, এই 0। নিচের 1 তো না লিখলে হয়, উপরে 100 গুণ করি। কত হয় ভাই? 7/22 154, আর 25 গুণ করো। একটা শূন্য বাদ দিলাম কিন্তু, হ্যাঁ? 25 গুণ করেছি, হ্যাঁ? 7/22 154 আর 25 গুণ করো। তাহলে গুণ করলে 4 5 20, শূন্য থাকবে 2, 5 15 75, 2, 4 দুগুণে 8, 5 দুগুণে 10 এর 0, 1 2 একে 2 আর 1 0, 8 7 15, 5 থাকবে। কত হয়? 3500, 3850। কিন্তু আরেকটা শূন্য হবে না ভাই? একটা শূন্য বাদ দিয়েছিলাম। আচ্ছা, এত ঘন ডেসিমিটার মানে ভাই এটারই তো আমরা কি বলি? হ্যালো? ঘন ডেসিমিটার মানে ডেসিমিটার কিউব। এটাকেই তো আমরা কি বলি? মিটার বলি। আমরা আয়তঘনের চ্যাপ্টার থেকে দেখে আসছি। খেয়াল রাখো, ব্যাস আছে 2 দিয়ে ভাগ করলাম, ব্যাসার্ধ সেমি থেকে ডেসিমিটারে আনার জন্য 10 দিয়ে ভাগ। আর এটা যে স্পিড আছে না, জলের যে স্পিড 1 মিনিটে 2500 মিটার যায়, এটারে 10 দিয়ে গুণ করে ডেসিমিটার হবে। স্পিডটাই হচ্ছে আচ্ছা। তাহলে 1 মিনিটে যদি এত লিটার জল বের হয়, এবার বলো দেখি, বলছে 1 ঘন্টায় কতটুক জল যাবে? 1 ঘন্টায়। 1 ঘন্টা মানে কয় মিনিট ভাই তাহলে? 60 মিনিট। লেখো, সুতরাং পাইপটি দিয়ে সুতরাং পাইপটি 1 ঘন্টা, অর্থাৎ 1 মিনিটে জল শেষ করে, এটাও লিখতে পারতাম। অর্থাৎ 60 মিনিটে জল শেষ করে, 60 মিনিটে জল শেষ করে 1 মিনিটে যদি 3850 হয়, তাহলে 60 মিনিটে কত হবে? এটা 60 দিয়ে গুণ। 2 শূন্য আগেই বসায় দাও। 6 দিয়ে গুণ করো। ৫ ৬ ৩০ এর শূন্য থাকবে ১, ৬ ৮ ৪৮, আর ৩ ৫১ এর ১ থাকবে ৫। ৩ ৬ ১৮, আর ৫ এ ৩। তাহলে শূন্য, হ্যাঁ? কম দিয়ে দিলাম। তার মানে কয়টা শূন্য হবে? হ্যাঁ ভাই, এখানে ৩ টা শূন্য। ৩ টা শূন্য তো হইলো, এই যে ২ শূন্য আর এই ২ শূন্য। এবার ৬ দিয়ে যদি গুণ করো, ৫ ৬ ৩০ এর শূন্য থাকবে ৩, ৬ ৮ ৪৮, আর ৩ ৫১ এর ১ থাকবে ৫, ৩
হ্যালো, খেয়াল করো। 6 দিয়ে যদি এটারে গুণ করো ৩,৮০০ ৩৮৫ কে তাহলে হয় ২৩১০ আর ৩টা শূন্য তো আগেই ছিল, রাইট? এত লিটার। ওই চোঙের অঙ্ক মানে তোমাকে অনেক কাজ করতে হবে, হ্যাঁ? তো ঠান্ডা মাথায় বুইঝা, বুইঝা করবে। খালি ঝাড়ায় প্র্যাকটিস করে এগুলো মুখস্থ করবে না, বুইঝা, বুইঝা দেখো। সেমি আছে এটারে ডেসিমিটার বানাইতে হবে। স্পিডটাই ইসে, দাঁড়াও এটা অ্যান্সার না, আরেকটা কাজ বাকি আছে। মিটারকে ডেসিমিটার বানাইলাম। তো স্পিডটাকে আমরা কি ধরবো? হাইট ধরবো, হ্যাঁ? আসো। এবার আরেকটা জিনিস তাহলে কি বললাম? ঘন ডেসিমিটার মানে লিটার। কিন্তু অ্যান্সার তো লিটারেও চায় নাই ভাই। দেখো তো কিসে চাইছে? কিলোলিটার। এই যেমন আ ১০০০ মিটারে ১ কিলোমিটার হয় না? সেম এখানেও ১০০০ লিটারে কি হবে? ১ কিলোলিটার। তো লিটার থেকে কিলোলিটারে যাইতে গেলে এটারে কত দিয়ে ভাগ করবে? জাস্ট ১০০০ দিয়ে। এটা এসে যাবে কিলোলিটার। ৩ শূন্য ৩ শূন্য ক্যানসেল ১ না লেখা। তাহলে ২৩১০ কিলোলিটার। তাহলে লিটার থেকে কিলোলিটারে যাইতে গেলে তোমাকে কত দিয়ে ভাগ করতে হবে বলো দেখি? ১০০০ দিয়ে ভাগ করতে। আচ্ছা ৮ এর পরে ৯, ১০ আজকেই আমরা করব দাঁড়াও। আমরা না আগে ১১ তে যাই। ১১ পাইপের অঙ্ক তো। এটা বুঝতে সুবিধা হবে আসো। ৯, ১০ করব আজকে আগে ১১ টা করে নিই, হ্যাঁ? কারণ এটাও পাইপের অঙ্ক। তাহলে পাইপের অঙ্কে আমি বললাম স্পিডটাই হ্যালো? স্পিডটাই ৯ মিটার উচ্চতা বিশিষ্ট একটি ট্যাঙ্ক আছে, চোঙাকৃতির ট্যাঙ্ক। ৬ সেমি দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে ডাটাগুলোর উপর ধ্যান দিও, হ্যাঁ? ৬ সেমি ব্যাসের আ একটি পাইপ দিয়ে মিনিটে ২২৫ মিটার বেগে জল বের হয়। তাহলে ৩৬ মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য কত? অ্যাকচুয়ালি কি তোমরা ১ম এ না ডাটার দিকে ধ্যান দিবে না। ১ম এ ধ্যান দিবে যে বলছে কি? বলছে একটা ট্যাঙ্ক আছে ভাই, হ্যাঁ? ট্যাঙ্কের সঙ্গে একটা পাইপ লাগানো আছে। ট্যাঙ্কের সঙ্গে একটা পাইপ লাগানো আছে। বলো দেখি ট্যাঙ্কের মধ্যে কি আছে ভাই? জল আছে। এই জলটা আমরা কিসে দিয়ে বার করব বলে দেখি? ট্যাঙ্ক এটা, ট্যাঙ্কের মধ্যে জল আছে। এই জলটা পাইপ দিয়ে বার করব। তো পাইপ দিয়ে জল বাইর হতে তো একটু টাইম লাগবে, তাই না? তো পাইপ দিয়ে বলছে পাইপটা যদি ওপেন করা হয়, তাহলে ৬ সেমি দৈর্ঘ্যের ব্যাসের পাইপ দিয়ে এত মিটার বেগে জল বের হতে কত মিনিট টাইম লাগে বলো দেখি? ৩৬ মিনিট। ১-২ মিনিটে বের হয় না কিন্তু। তার মানে ট্যাঙ্কটা যথেষ্ট বড়। ট্যাঙ্কের জল পাইপ দিয়ে যদি তুমি বার করতে চাও ১-২ মিনিট হবে না, ১০ মিনিটেও হবে না, ২০ মিনিটেও হবে না। কয় মিনিট লাগবে? ০.৫ ঘন্টারও বেশি। ৩৬ মিনিট লাগে। এবার প্রশ্ন হলো মন দিয়ে শুনো। এখানে ভাইটাল ব্যাপার কি? এখানে ২ টা চোঙ। পাইপ আছে না পাইপ এ নিজেও একটা চোঙ। আর ট্যাঙ্ক আছে না ট্যাঙ্ক ও নিজেও একটা চোঙ। তার মানে এখানে কয়টা চোঙের গল্প হয়ে যাচ্ছে? ২ টা। আর চোঙের হাতিয়ার কয়টা হয় ভাই? ২ টা। একটা ব্যাসার্ধ আরেকটা উচ্চতা। তো দেখি কোন হাতিয়ার রেডি? পাইপেরটাই আগে যদি ধরো পাইপের, হ্যাঁ ভাই? পাইপের বলো দেখি কি আছে? ব্যাস দেওয়া আছে না? তাহলে ২ দিয়ে ভাগ করলে পাইপের ব্যাসার্ধ পাবে। আর হয়ে গেল পাইপের। আর বলো দেখি পাইপের স্পিড দেওয়া আছে না হ্যালো? স্পিডটাই তো উচ্চতা। তাহলে এটার উচ্চতাও দেওয়া আছে। ২ টাই রেডি। তাহলে পাইপের আর কিছু লাগবে হাতিয়ার? ব্যাসার্ধ আছে, উচ্চতা আছে। অনেকে বলবে উচ্চতা কোথায়? এটা তো বেগ। ভাই আমি কি বললাম? বেগটাই উচ্চতা। রাইট? এবার আসি ট্যাঙ্ক। এই যে ট্যাঙ্ক আছে না ভাই ট্যাঙ্ক? এই ট্যাঙ্কের কি দেওয়া আছে? ট্যাঙ্কের দেখো ৯ মিটার উচ্চতা দেওয়া আছে। তার মানে এইচ দেওয়া আছে ট্যাঙ্কের। ওকে? ভালো কথা। কিন্তু ট্যাঙ্কের দেখো তো, ট্যাঙ্কের ব্যাসার্ধ বা ব্যাস যাই বলো কোনটাই কিন্তু দেওয়া নাই। তাহলে ট্যাঙ্কের ব্যাসার্ধ মিসিং আর দেওয়া নাই। তাহলে ট্যাঙ্কের ব্যাসার্ধটা শুরুতেই ধরে নিব। ওকে? তাহলে মন দিয়ে শোনো ২ টা চোঙ থাকলে তোমরা খেয়াল করে নিও কার কি ডাটা দেওয়া আছে। পাইপের ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। ভেরি গুড পাইপের কিছু লাগবে না। কিন্তু ট্যাঙ্কের উচ্চতা দেওয়া আছে, ব্যাসার্ধ মিসিং। তাহলে আমরা ওইটাই ধরে নিই, হ্যাঁ? ধরি ট্যাঙ্কের ব্যাসার্ধ কত মিটার বলো দেখি? আর মিটার, হ্যাঁ? ব্যাসার্ধ আর ধরি। কেউ যদি ভাবো যে এক্স ধরলে কি ভুল হবে? কোনো ভুল হবে না ভাই। আসো ট্যাঙ্কের উচ্চতা এটা লিখে নিই, হ্যাঁ? সবগুলা মিটারই আছে, কোনো প্রবলেম নেই, হ্যাঁ? ও না। এটা মিটার, এটা সেমি আছে আবার কিন্তু। খেয়াল করো, হ্যাঁ? এককে ধ্যান দিবে। কোনটার সংখ্যা বেশি? মিটার ২ টা, সেমি ১ টা। তাহলে অঙ্কটা মিটারে করি। তাই না? তাহলে ১ টাকে পাল্টাইলেই হবে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, অঙ্কটা কি বার করব? ক্ষেত্রফল না আয়তন বলো?
জল আছে মানে নো ডাউট, জল মানে জল, এসিড, বাতাস, গ্যাস, হ্যাঁ, চা, এগুলা নো ডাউট কি হবে 100% আয়তন হবে, কোনো প্রশ্নই নেই। তাহলে আসো আমরা দুইটারই আয়তন বার করব। কি আয়তন বার করব? আচ্ছা বলো দেখি, ট্যাঙ্কের জলই তো পাইপ দিয়ে বের হয়। ট্যাঙ্কে যদি মনে করো ৩০০ লিটার জল থাকে, তাহলে পাইপ দিয়ে কয় লিটার জল বেরোবে? ৩০০ লিটার। কয় মিনিটে? ৩৬। ১-২ মিনিটে না কিন্তু। হ্যালো, কয় মিনিটে? সিম্পল, আগে দেখো অঙ্ক না গল্প। বলো দেখি একটা ট্যাঙ্কের মধ্যে কি আছে? এটা কি দিয়ে বার করব? কয় মিনিটে বের হবে? তার মানে এনে আমাদের কনসেপ্ট এইটা, ট্যাঙ্কের মধ্যে যতটুক জল আছে এটাই তো পাইপ দিয়ে বের হবে। তাহলে এখন ২ টা জিনিস করব। প্রথমে বার করি ট্যাঙ্কে জল আছে কতটুক। আর পরে বার করব পাইপ দিয়ে জল বাইর হয় কতটুক। ২ টা অবশ্যই কি হওয়া উচিত? সমান হওয়া উচিত। তা আসো ট্যাঙ্কের আয়তন। তাহলে চোঙের আয়তন মানে সে ট্যাঙ্ক হোক, পাইপ হোক, সেটা ফ্যাক্টর না। চোঙ মানে ভাই আয়তনের সূত্র তো একটাই হবে, রাইট? চলো আমরা নেক্সট দিন করব ফাঁপা চোঙ বলেও একটা চোঙ হয়, হ্যাঁ? তাহলে পাই এর মান 22/7, আর মানে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ আর ই লেখো, আর স্কয়ার। নাই তো কি করবে আর? আর এইচ মানে উচ্চতা ৯ তো ঘনমিটার। এটার না কোনো, আচ্ছা, আচ্ছা, আচ্ছা হইলো। পাই এর মান বসায় দিছি। কোনো কাটাকাটি করবে না, হ্যাঁ? থাক এইভাবে। কোনো কাটাকাটি করবে না। কাটাকাটি যায়ও না, এভাবে রাইখে দাও। আমরা প্রশ্নানুসারে করলে কি হবে বলে দেখি, 22/7, 22/7 ২ দিকে কাটা যাবে। এটা এইভাবে রাইখে দিই, হ্যাঁ? এটাতে সাইডে কোথাও আমি লিখে রাখি। কোথায় লিখে রাখি? উপরে লিখে রাখি, হ্যাঁ? তোমাদের লিখতে হবে না, কারণ আমি এটা মুছে দিব তো। কিন্তু আর স্কয়ার। এটা কার আয়তন? হ্যালো? এটা কার আয়তন? তার মানে ট্যাঙ্কে এতটুক জল আছে। রাইট? এটা এতটুক ট্যাঙ্কে জল আছে। এই জলটাই আমরা পাইপ দিয়ে বার করব। আসো এবার পাইপে যাই। তো খেয়াল রেখো, এখানে ২ টা চোঙের গল্প, হ্যাঁ? এবার লেখো ভাই পাইপের ইসেগুলা বার করে নেও তো। পাইপের ব্যাসার্ধ ভাই। তাহলে পাইপের ব্যাসার্ধ কত? ৬ সেমি আছে না? তো ২ দিয়ে ভাগ করলে কত হবে? খেয়াল করো এটা সেমি আছে কিন্তু ভাই, হ্যাঁ? তার মানে কত হয়? ৩ সেমি। একবারে করে দিই। হ্যালো? অঙ্কটা আমরা কিসে করতেছি? মিটারে। রাইট? তো সেমি থেকে মিটার ২ ঘরের গল্প। হ্যালো? এমডিসিএম। কি বলে? সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে মিটারে আসবে। কয় ঘর আগে যাচ্ছ? ২ ঘর না? তো ১০০ দিয়ে গুণ না কিন্তু। আগে গেলে ভাগ। তাহলে ৩/১০০। আর এটা তো মিনিটে আছে। লেখো পাইপের জলের বেগ, পাইপের জলের বেগ কত আছে ভাই বলো দেখি? মিনিটে ২২৫ মিটার। আরেকটা বললাম না? এবার আয়তন যে বেরোবে না বলো দেখি, বেগটা মিনিটে দেওয়া আছে না? হ্যালো? এই জায়গাটা খেয়াল রেখো। বেগটা কি দিয়ে দেওয়া আছে? মিনিটে। তাই ১ মিনিটের আয়তন পাওয়া যাবে। আচ্ছা যদি বেগটা ঘন্টায় দেওয়া থাকতো, তাহলে ১ ঘন্টার আয়তন। বেগটা যদি পরীক্ষায় মনে করে চেঞ্জ করে সেকেন্ডে দিয়ে দেয়, তাহলে ১ সেকেন্ডের আয়তন। রাইট? তাহলে সুতরাং পাইপ দিয়ে ভাষাটা লিখবে, হ্যাঁ? কি দিয়ে? পাইপ দিয়ে, বা পাইপ দিয়ে যদি ভুলে যাও লিখতে, অন্তত এটা লেখো ১ মিনিটে বের হওয়া জলের আয়তন, হ্যাঁ? জলের আয়তন। তাহলে বলো সূত্র কি ভাই? পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই মানে 22/7, আর মানে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত ভাই? ৩/১০০, স্কয়ার আছে ২ বার লিখে রেখে, হ্যাঁ? কোন কাটাকাটি করবে না এখানে, একবারে পরে কাটাকাটি করব। এইচ মানে উচ্চতা। উচ্চতা কত? উচ্চতা ২২৫। কাটাকাটি যা হয় পরে করো। এত ঘনমিটার। এটা ১ মিনিটে বের হয় এতটুক জল। এবার একটা জিনিস তোমাদেরই অ্যান্সার দিতে হবে, বলো। কিন্তু পাইপ দিয়ে কি জল ১ মিনিটেই বের হয়ে যাবে? কিন্তু ১ম এ তোমরা কয় মিনিটেরটা পাবে? ১ মিনিটেরটা। খেয়াল রাখো, এবার কিন্তু পাইপের জল ১ মিনিটে বের হয় না কিন্তু। কয় মিনিটে বের হয় বলো দেখি? ৩৬ মিনিটে। খেয়াল করে ভালো করে বুঝো। এটার মতো একটা উদাহরণের অঙ্ক আছে, এটা তোমাদের কাজ থাকবে করবে, হ্যাঁ? সেম টাইপের একটা অঙ্ক। ডাটাগুলো একটু চেঞ্জ আছে। লেখো, লেখো সুতরাং সংক্ষেপে লিখে দিই, হ্যাঁ? সুতরাং ৪৫ মিনিট না, ৪৫ না, ৩৬ মিনিটে বের হওয়া জলের আয়তন। কা কাটাকাটি করলাম না, পরে করি দাঁড়াও, হ্যাঁ? ৩৬ মিনিটে বের হওয়া জলের আয়তন, হ্যাঁ? তাহলে তোমরা বলবে আচ্ছা ১ মিনিটেই যদি এতটুক বের হয়, তো ৩৬ মিনিটে বেশি বেরোবে। বেশি মানে গুণ। রাইট? তাহলে আসো সমান ২২/৭ ইন্টু ৩/১০০ গুণন ৩/১০০ ইন্টু ২২৫।
20 দিয়ে গুণ। আসো প্রশ্নানুসারী। অনেকে এই জায়গাগুলো একবারে প্রশ্নানুসারিতে করে দেয়, তো আমরা একটু ভাঙায়া করাটাই মনে হয় বেটার হবে। এবার প্রশ্নানুসারে কি হবে বলো? কেউ বলতে পারবে? ২ টা সমান হবে। ট্যাংকে আছে এতটুক জল আর পাইপ দিয়ে বের হয় এতটুক জল। বলে দেখি এটা এই যে আমি উপরে লিখে রেখেছি, তোমরা তো খাতায় আছে। এটা বলে দেখি ট্যাংকের আয়তন না, মানে ট্যাংকে এতটুক জল আছে। আর এটা কি পাইপ দিয়ে এতটুক জল বেরোয়। এবার মন দিয়ে শুনো, ২ টা সমান হওয়া উচিত। ট্যাংকে যদি ৩০০ লিটার জল থাকে, পাইপ দিয়ে নিশ্চয়ই কত লিটার জল বেরোবে? ৩০০ লিটার। কারণ পাইপ দিয়ে অন্য জল তো বেরোচ্ছে না। তার মানে এই ট্যাংকের আয়তন আর পাইপ দিয়ে বের হওয়া জলের আয়তন ২ টা অবশ্যই সমান হবে। কেন সমান হবে? ট্যাংকের জলই তো ভাই পাইপ দিয়ে বেরোচ্ছে। তো আসো ২ টা সমান করে দিই, হ্যাঁ? 22/7 টু আর স্কয়ার সমান সমান 22/7 ইন্টু 3/100 ইন্টু 3/100 টু 225। তাহলে 22/7 22/7 কাইটে দিলাম, হ্যাঁ? আরেকটা জিনিস কাটতে পারি, হ্যাঁ? বাদিকটা দিয়ে। পরে ৯ দিয়ে ৩৬ এ কাইটে দেব। ৪-৯, হ্যাঁ? বা বাকিগুলা পরের লাইনে কাটাকাটি করি। সব এক লাইনে কাটাকাটি করলে হিবিজিবি হয়ে যাবে ব্যাপারটা। আসো পরের লাইনে করো তো 3/100 ইন্টু 3/100 টু 225। ৪ দিয়ে ১০০ কে কাটো। ৪ ২৫ ১০০, তাই না? ৪ কিভাবে বুঝছো তো? ৯ দিয়ে ৩৬ কে কাটলাম ৪, ৪ দিয়ে ১০০ রে কাটো ২৫, ২৫ দিয়ে ২২৫ কে ভাগ করো, ৯ ২৫ এ ২০০। তাহলে বা আর স্কয়ার সমান সমান উপরে কত থাকলো? ৩ তিরিকা ৯, ৯ ৯ ৮১। আর নিচে কত? ১০০। কাটাকাটি বুঝছো? ৪ ২৫ ১০০, ২৫ দিয়ে ২২৫ একবারে কেটে দিলাম। ৯ ২৫ ও ২২৫। কেউ যদি ভাবেন আমি ৫ দিয়ে করব, কাটতেই পারো। আমি একবারে কাটলাম। ৩ তিরিকা ৯, ৯ ৯ ৮১ নিচে। তাহলে বা আর সমান সমান কত হয়ে যাবে বলো দেখি? স্কয়ার উঠালে কি হবে ভাই? রুট ওভার হবে। রুট ওভার উপরে ৮১। সুতরাং আর সমান সমান ৮১ এর বর্গমূল কত হয়? ৯ আর ১০০ এর বর্গমূল। সুতরাং ব্যাসার্ধ সমান ৯/১০। সুতরাং ব্যাস সমান সমান কত হবে? ব্যাসার্ধ যদি ৯/১০ হয় তাহলে ব্যাস বলবে, ব্যাস চাইছে, হ্যাঁ? ২ দিয়ে গুণ করো, হ্যাঁ? তাহলে উপরে ৯ দুগুণে ১৮ নি। অ্যান্সার সেমিতে থাকতে পারে। আমি মিটারে নিলাম। ১০ দিয়ে ভাগ করলে 1.8 সেমি। মানে 1.8 মিটার। ওকে? এটারে যদি সেমিতে নাও তাহলে হবে এটা ১৮০ সেমি হবে। তো দিয়ে গুণ করতে হবে। তো কিছু বলে নাই তো। তাহলে একটাই রাখলেই হলো। বোঝা গেল? ৯ দুগুণে ১৮/১০। অনেকে ভাবে অ্যান্সার মিলে নাই। অ্যান্সার মিলছে ভাই। এটা মিটার, ওইটা সেমি। কম্পালসরি না। তুমিও যদি ভাবো অ্যান্সারের মতো মিলাবে সেমি, ১০০ দিয়ে গুণ করে দাও। ওকে? আসো। তাহলে এটা ১১ হইলো, হ্যাঁ? আমরা আগের ২ টা ছেড়ে আসছিলাম, আসো। এবার আসো ৯। চলো ভাই ৯ ও হচ্ছে ২ টা চোঙের গল্প, হ্যাঁ? আসো। ৭ সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ১ম এ না ডাটাগুলার উপর ধ্যান দিবে না। ১ম এই ডাটাগুলা দেখতে যাবে না, ব্যাস, ব্যাসার্ধ। ১ম এ ভাবো এখানে বলছে কি? যেমন আগে কি বলছে? একটা ট্যাংকের জল পাইপ দিয়ে বেরোচ্ছে। এতদূর তো আশা করি বুঝছো প্রত্যেকেই। এবার এখানে দেখো একটা গ্যাস জার। গ্যাস জার মানে একটা পাত্রে জল আছে। এবার জল কি হবে দেখো। এই জলে যদি এত সেমি দৈর্ঘ্যের ব্যাসের এত সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো, চোঙাকৃতি টুকরো ডুবানো যায়। হ্যালো? কি করা হচ্ছে? জলের মধ্যে একটা টুকরো ডুবানো যায়। তবে জল তল এত সেমি কতটুকু উপরে উঠবে বলছে এটা বার করো। ওকে? আসো। সিম্পল গল্প একদম দেখো। একটা গ্যাস জার, গ্যাস জারের মধ্যে জল ছিল। মানে ভর্তি ছিল না, কিছুটা জল ছিল। কতটুক ছিল জানি না। আর এটা জানার দরকারও নেই। এবার বলো দেখি, মন দিয়ে শুনে, হ্যাঁ? এবার এটার মধ্যে জল আছে তো ভালো কথা। একটা পাত্রের মধ্যে জল আছে। এবার বলো দেখি এটার মধ্যে যদি কিছু ডুবাই, মনে করো একটা টুকরা ডুবাই দিলাম। একটা পাত্রের মধ্যে একটা বালতি বা যেকোনো কিছুর মধ্যে জল আছে। বলো দেখি সিম্পল এটার মধ্যে একটা কিছু চোঙাকৃতি টুকরোই ডুবানো হলো। এই চোঙাকৃতি টুকরো যদি ডুবাই, তাহলে তোমাদের কি মনে হয় জল কি সেম থাকবে নাকি একটু উপরে উঠবে? উঠবে কি উঠবে না? সিম্পল কথা।
তাহলে মনে করো আগে ছিল এতদূর আর এবার এতটুক জল উপরে উঠবে। হ্যাঁ, এটা মনে করো অন্য কালার, সাদা কালার দিয়ে মার। তাহলে হলুদটা হচ্ছে আগে ছিল, হ্যাঁ রাইট। এবার যখনই একটা টুকরো ডুবাবো, এই যে একটা আলাদা টুকরো ডুবানো হয়েছে, কিন্তু যে কোনো একটা চোঙাকৃতির টুকরো ডুবাইছি, তাহলে জল কিছুটা উপরে উঠবে। এবার প্রশ্ন এটাই, জল কতটুকু উপরে উঠবে? জল কতটুকু উপরে উঠবে? সিম্পল কথা। তাহলে দেখো কোনো অঙ্ক টঙ্ক না, গল্প। একটা পাত্রের মধ্যে কি ছিল বলো দেখি ভাই? জল ছিল। কি ছিল? এটার মধ্যে যদি একটা টুকরো ডুবানো যায়, সিম্পল কথা, জল উঠছে উপরে উঠবে। এবার প্রশ্ন হচ্ছে কতটুকু উপরে উঠবে? দেখো মন দিয়ে শুনো, এখানেও খেয়াল করো। এনে খেয়াল করো, আচ্ছা সাদা কালি দিয়ে এতটুক জল উপরে উঠলো না? এতটুক জল উপরে উঠলো, মন দিয়ে শুনো। সিম্পল দেখো, আর্কিমিডিসের ল বা এমনিও বোঝা যায়। যতটুক জল উপরে উঠলো, এই জলের আয়তন, টোটাল জলের আয়তন না কিন্তু, এই জায়গার জলের আয়তন। কোন জলটার আয়তন বলছি বলো দেখি? এই যে যেই জলটা উঠছে উপরে উঠলো, অপসারিত জল যেটাকে বলা হয়। এই অপসারিত জলের আয়তন আর এই বস্তুর আয়তন দুইটা কিন্তু কি হবে বলো দেখি? সমান হবে। যতটুক বস্তু ডুবাবে ততটুকুই জল কি হবে? উপরে উঠাবে। যদি বড় বস্তু ডুবাও তাহলে বেশি জল উপরে উঠবে, আর যদি ছোট ডুবাও একটু উপরে উঠবে। একই না? মোট কথা সিম্পল। বস্তুর আয়তন, বস্তু যদি মনে করে এতটুকু ডুবাইলাম, এটা যদি বস্তুটা আরো বড় ডুবাও তাহলে জল আরো কি হবে? বেশি উপরে উঠবে। সিম্পল কথা। এই বস্তুর আয়তন যত হবে, এই জলের আয়তনও কি হবে বলো দেখি? ততই হবে। কোন জল বলো দেখি? টোটাল জল নাকি উপরের জল? উপরের জল, অপসারিত জল যেটাকে বলি, অপসারিত জলের আয়তন। অপসারিত। ওকে, খেয়াল করো। তাহলে আর এটা হচ্ছে বস্তুর আয়তন। দুইটা সমান হবে। এই কনসেপ্ট দিয়ে অঙ্কটা করব। তোমরা ছবিগুলো আইকা নিলে বুঝতে সুবিধা হবে। তাহলে এই উপরের জল, অপসারিত জলের আয়তন, আর এই বস্তুর আয়তন দুইটা কিন্তু কি হবে বলো দেখি? সমান হবে। তাহলে এখানেও কয়টা চোঙের গল্প হয়ে গেল দেখি ভাই? দুইটা। এখানেও দুইটা চোঙ। কারণ এই বস্তু, এটা একটা চোঙ, বস্তুটাও একটা চোঙ হবে। ওকে, আচ্ছা লিখে নাও। ওকে, তাহলে জল আগেও ছিল। আগের জলটা নিয়ে একটা জিনিস কি তোমরা খেয়াল করতে পারছো? আগের জল নিয়ে আমরা ভাববই না। আমরা কোন জিনিসটা নিয়ে ভাববো বলো দেখি? যেই জলটা উপরে উঠলো, অপসারিত জল। আগে কতটুক ছিল আমাদের মাথা ব্যথা নাই, অর্ধেক ছিল না, 3/4 ছিল, আমাদের কোনো ফ্যাক্টর নাই। আমাদের ফ্যাক্টর একটাই, জল উপরে কতটুকু উঠলো। আরেকটা জিনিস নিয়ে ভাবতে হবে, বস্তুর আয়তন। তো মন দিয়ে শুনো, আমরা এতটুক, এটাও একটা চোঙ, এটাও একটা চোঙ, যেহেতু পাত্রটা চোঙ তাহলে এটাও চোঙই হবে। ওকে, এদিকে লিখি, এইটাও একটা চোঙ হবে। হ্যাঁ, এবার খেয়াল করো, তাহলে এখানে কয়টা চোঙ আছে বলো দেখি? দুইটা চোঙ। আর বলো চোঙের অঙ্ক মানে হাতিয়ার কয়টা হয় ভাই? আর এইচ, ব্যাসার্ধ আর উচ্চতা। এখানে দুইটা চোঙের গল্প এখানেও। অনেকে বলবে কোথায় দুইটা চোঙ? এই যে ভাই, যেটা ডুবাইলে এটা একটা চোঙ, আর অপসারিত জল না, এই জলটাও একটা চোঙ। কারণ পাত্রটা যেহেতু চোঙ। এবার এখানে আয়তন বার করতে গেলে, মানে সরি আয়তন পরের কথা, আগে হাতিয়ার গুলা দেখি। টুকরাটার দেখো, যেই টুকরাটা ডুবানো হয় না, এটা দেখো ব্যাস কত? 5.6 ব্যাস আছে, মানে এত সেমি ব্যাসের, এত সেমি লম্বা। লম্বা মানে উচ্চতা। একটা লোহার, নিরেট লোহার লম্বা বৃত্তাকার চোঙাকৃতি টুকরো ডুবানো যায়। মন দিয়ে শুনো, সেকেন্ড লাইনে যে ডাটা দেওয়া আছে, এটা কিন্তু টুকরোটার ডাটা, যেই বস্তুটা ডুবানো হয়। এটার দেখো ব্যাস দেওয়া আছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবে। ব্যাসার্ধ আছে। লম্বা আছে, মানে লম্বা মানেই তো উচ্চতা। অনেক সময় দৈর্ঘ্য বলে, একই ব্যাপার। তাহলে এটার উচ্চতাও আছে। বলো দেখি, এটার কি কোনো মিসিং থাকলো ভাই? এবার যে অপসারিত জল আছে না, এই অপসারিত জল, এইটার দেখো তো কি কি ডাটা আছে। অপসারিত জল আছে, জলটা কার মধ্যে আছে? পাত্রের মধ্যে আছে। পাত্রের ব্যাস দেখো শুরুতেই দেওয়া আছে, 7 সেমি ব্যাসের একটি গ্যাস দ্বারে কিছু জল আছে। তার মানে এই এই যে চোঙটা আছে না, কোন চোঙটার কথা বলতেছি বুঝছো তো? অপসারিত জল, এটাও একটা চোঙ। বলো দেখি এনে কয়টা চোঙ আছে বলো দেখি? দুইটা চোঙ নিয়ে ভাববো। একটা যেটা ডুবাইছি, এটার ব্যাসার্ধ আছে, উচ্চতাও আছে। আরেকটা হচ্ছে ভাই অপসারিত জল, এটাও একটা চোঙ। এই যে এতটুক চোঙ নিয়ে ভাবছি, তাহলে এইটার ব্যাসার্ধ দেওয়া আছে কিন্তু। অনেকে বলবে কোথায় ব্যাসার্ধ? এটা তো পাত্রের বেশ লম্বা, গ্যাস জার। গ্যাস জার মানে এই পাত্রটা। তাহলে ব্যাস দেওয়া আছে, 2 দিয়ে ভাগ করলে কি পাবে? ব্যাসার্ধ। অনেকে বলবে এটা পাত্রের ব্যাসার্ধ। ভাই জল তো পাত্রের মধ্যেই আছে। তাহলে পাত্রের ব্যাসার্ধটাই এটার ব্যাসার্ধ হবে। বুঝতে পারলে কি বললাম? জল কার মধ্যে আছে ভাই? জল তো এমনিই থাকবে না, একটা পাত্রের মধ্যে থাকবে। তাহলে আমরা এই জায়গার চোঙটা নিয়ে যখন ভাববো, এই চোঙটা নিয়ে, তখন এটার পাত্রের ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে না, 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ। আর উচ্চতা কোনটা হবে বলো দেখি? এনে কোন জায়গাটা উচ্চতা হবে?
উচ্চতা হবে এই যে এই জায়গাটা, এটা কতটুক জল উপরে উঠলো এইটুক, টোটাল উচ্চতা না, এটা কিন্তু কতটুক জল উপরে উঠলো এটা উপরে। আমরা এই চোঙটা নিয়ে ঘুরছি, এই চোঙটা, তাহলে এখানে কি হবে, হাতিয়ার কয়টা হবে, দুইটা, ব্যাসার্ধ আর উচ্চতা। ব্যাসার্ধ কোনটা, পাত্রের ব্যাসার্ধ, পাত্রের ব্যাস দেওয়া আছে, 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবে। আর উচ্চতা কোনটা করতে হলে দেখি, কতটুক জল উপরে উঠবে এটাই উচ্চতা। এবার কতটুক জল উপরে উঠবে এটা কিন্তু প্রশ্নে দেওয়া নাই, দেখো কতটুক জল উপরে উঠবে এটাই বার করতে বলছে, তাহলে উচ্চতা মিসিং, একটা মিসিং তো থাকবে, সবই দিয়ে দিলে তোমরা বার করবে কি? তাহলে বলো এখানে কয়টা চোঙ বলো দেখি, দুইটা, যেটা ডুবাইছি এটা একটা চোঙ, এটার ব্যাসার্ধ আছে উচ্চতাও আছে। আর অপসারিত জলের ক্ষেত্রে না, ব্যাসার্ধ আছে কিন্তু উচ্চতা মিসিং। চলে আসো, তাহলে প্রথমে এইটা নিয়ে ভাবি, অপসারিত জল, হ্যাঁ, উচ্চতাটা ধরে নেই, কিভাবে ধরবে, যেভাবে ওরা বলছে ভাবি, ধরি জল তল, অঙ্কটা পুরোটা সেমি দিয়ে আছে, হ্যাঁ, ধরি জল তল এই সেমি উপরে উঠবে, ধরি জল তল এই সেমি উপরে, কত ধরলাম, ধরি জল তল এই সেমি উপরে উঠবে, হ্যাঁ। গ্যাস জারের ব্যাসার্ধটা বার করে নাও তো, গ্যাস জারের ব্যাসার্ধ, টুকরাটায় পরে যাচ্ছে, হ্যাঁ, প্রথমে অপসারিত ব্যাস হচ্ছে 7 না, তাহলে ব্যাসার্ধ 7/2 সেমি। তাহলে সুতরাং অপসারিত জলের আয়তন, অপসারিত জলের আয়তন, তাহলে তোমরা কি বলবে, সূত্র কি বলবে ভাই, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই এর মান কত, 5/7, কাটাকাটি কিচ্ছু করবে না কিন্তু, হ্যাঁ, পরে করবে। ব্যাসার্ধ 7/2 না, স্কোয়ার আছে 2 বার, কোনো কাটাকাটি করবে না, কাটাকাটি করে উচ্চতা এইচ এইচ, হ্যাঁ, একটু তাড়াতাড়ি লেখো, হ্যাঁ, একটু ঘনস্থির। তাহলে পাই মানে 22/7, তার মানে ব্যাসার্ধ 7/2, 2 বার লিখলাম, এইচ মানে উচ্চতা, ওকে। এবার ওই চোঙাকৃতি টুকরোটা আছে না, বুঝলে তো দূর, আচ্ছা এটা আমি উপরে লিখে রেখে, হ্যাঁ, অপসারিত জল হইলো, হ্যাঁ, কাটাকাটি পরে করবো, হ্যাঁ, এবার আসো টুকরোটাই যাও। এই টুকরোটার শব্দ আছে, এই চোঙাকৃতি টুকরোটার ব্যাসার্ধ আছে, উচ্চতা আছে, একটু লিখতে হবে শুধু। চোঙাকৃতি টুকরোটির চোঙাকৃতি টুকরোটির ব্যাসার্ধ তবে ভাই, ব্যাসার্ধ কত, 5.6 আছে না, তাহলে 2 দিয়ে ভাগ করো, তাই না? ব্যাস আছে, ব্যাস 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হবে, দশমিকটা সরাই দাও, দশমিকের জন্য একটা এক, দশমিকের পরে এক ঘর একটা শূন্য, 2 দিয়ে কাটো, 28 দুগুণে 56, আরো 2 দিয়ে কাটো, 14 দুগুণে 28, 14/5, দশমিক সরানোর জন্য 10, 28 দুগুণে 56, 2 দিয়ে কাটলাম, হ্যাঁ। এবার দেখো, চুঙা আকৃতি টুকরোর উচ্চতাটা লিখে নাও, উচ্চতা কত হবে, চুঙাকৃতি টুকরোটার উচ্চতা দেওয়া আছে কত সেমি লম্বা বলো দেখি, 5 সেমি লম্বা, তার মানে 5। সুতরাং চুঙাকৃতি টুকরোটির আয়তন কত হবে ভাই, তাহলে আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই এর মান 22/7, তার মানে ব্যাসার্ধ 14/5 গুণন 14/5 কিন্তু উচ্চতা, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে ঘনস্থির। এবার আমরা কি জানি বলো দেখি, এই টুকরার আয়তন আর ওই অপসারিত জলের আয়তন দুইটা কি হবে বলো দেখি ভাই, সমান হবে না, আসো প্রশ্নানুসার, প্রশ্নানুসারে, তাহলে টুকরাটার আয়তন, সরি, অপসারিত জলের আয়তন কত, 22/7 ইন্টু 7/2 ইন্টু 7/2, 2H, আর সমান সমান। আর এদিকে টুকরাটার আয়তন কত, 22/7 গুণন 14/5 ইন্টু 14/5, 22/7, 22/7
চলো বাকিটা ওই পারে নিয়ে কাটাকাটি। এইচ সমান 14/5 গুণন 14/5 ইন্টু 5 এগুলো উল্টাবে, হ্যাঁ? উল্টাবে মানে 7/2 আছে ওই পারে গেলে কত হবে ভাই? 2/7 তাহলে 7/2 আছে ভাই ওই পারে গেলে কত হবে? 5, 5 ক্যানসেল। 7 দিয়ে 14 রে কাটো। 7 দুগুণে 14। 7 দিয়ে 14 রে কাটো। 7 দুগুণে তাহলে উপরে কত রইল ভাই? গুণ করো। বাহ! 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 আর নিচে কত ভাই? সুতরাং এই সমান 5 দিয়ে যদি 16 কে ভাগ করো তার মানে কত? 3 5 এ 15 থাকবে 1। তো দশমিক 5 দুগুণে তার মানে এইচ এর মান কত হবে? 3 পয়েন্ট তাহলে লেখো সুতরাং জলতল 3.2 সেমি উপরে উঠবে, হ্যাঁ? খুব ভালো অঙ্ক দেখবে কিছু পরে আবার ডাউট হবে তো রেকর্ডেড তো থাকবে অসুবিধা নেই যেকোনো টাইমে গিয়ে আবার ২ টা জিনিস অপসারিত জল আরেকটা হচ্ছে বস্তুর আয়তন। হলো আজকে আরেকটাই করব আসো। ১০ হ্যাঁ? হলো তো দূর সবার? ১১ তো আগেই করছি আসো ১০ অব্দি করব। চলো একটি লম্ব চুঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল মানে পার্শ্বতল। ক্ষেত্রফল দেওয়া আছে এত, পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। আচ্ছা বলো দেখি চোঙের অঙ্কে হাতিয়ার কয়টা হয় বলো? কি, কি? কোনটা দেওয়া আছে এখানে? এখানে ব্যাসার্ধ তোমরা দেখতে পাচ্ছ কত? উচ্চতাও আছে? নাই। কোনটাই নাই। তাহলে ২ টাই ধরবে। ওকে? তো ধরে নাও ধরি আ চুঙাকৃতি স্তম্ভটির শুধু ব্যাসার্ধ লেখলে না স্ট্যান্ডার্ড হয় না। তোমরা যেন যখন ব্যাসার্ধ লিখবে না এইভাবে লেখাটা বেটার। শুধু ব্যাসার্ধ বলে কোনো শব্দ নাই। খালি কার ব্যাসার্ধ বলে দেখি? ভূমির ব্যাসার্ধ। পরে লিখবে না স্ট্যান্ডার্ড করে ধরি চুঙাকৃতি স্তম্ভের ভূমির ব্যাসার্ধ অঙ্কটা মিটার দিয়ে আছে ভাইয়া আর মিটার এটার মতোই আমরা নেক্সট দিন পরে 12 করবো, হ্যাঁ? উচ্চতা প্রশ্নানুসারে দেখো। এবার ২ বার প্রশ্নানুসারে হবে ভাইয়া বা শর্তানুসারে তোমরা যাই লেখো। ওকে? কি করি বলো দেখি ভাই? প্রথমে ক্ষেত্রফল দেওয়া আছে না আমরা ২ ক্ষেত্রফল কি করে দিই? সমান করে দিই। এখানে কয়টা জিনিস দেওয়া আছে বলে দেখি তোমরা খেয়াল করছো? একটা ক্ষেত্রফল আছে আরেকটা কি আছে? আয়তন। তো ২ বার প্রশ্নানুসারে। ক্ষেত্রফল বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র দিবে। তো ক্ষেত্রফল কত আছে? ২৬৪। তাহলে বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র আমরা আগের দিন করছি কি হয় ভাই? 2 পাই কোনটাই তো নাই। তাহলে বাদ দাও ২, ২ ইন্টু পাই এর মান কত? ২২/৭ ইন্টু আর আর ই ইন্টু এইচ এ আর এইচ আর তো তোমরা বুঝতে হলে তো ২০০ বার। এটা ক্ষেত্রফল বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র এটা বক্রতল। বক্রতল মানে ভাই পার্শ্বতল, হ্যাঁ? কাটো তো। ২ দিয়ে কাটলে কত হয় ভাই? ১৩ দুগুণে ২৬, ২ দুগুণে ২২ দিয়ে কাটো ৬/১০ কাটাকাটি করে দিলাম। এখান থেকে যেকোনো একটার মান বার করো। এইচ এর মানটা বার করি। আর এইচ এর মান ৬ ৭ এ ৪২। ৭ গিয়ে ৬ এর সাথে গুণ হবে। এখান থেকে না তোমরা যেকোনো একটার মান বার করে নিতে পারো। হয় আর নয় এইচ। এইচটা বার করি একটু সুবিধা হবে। কারণ আরটা পরে স্কোয়ার থাকবে তো একটা করলেই হবে। এইচ এর মান এটা দিয়ে রাখো ১ নং। ২ বার প্রশ্নানুসারে হবে, হ্যাঁ? আর গুণ আছে ওই পারে গেলে ভাগ হবে। তো খেয়াল করে দেখো কারো অসুবিধা হইলে বলো। এটা ক্ষেত্রফল বাঁদিকে ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর এইচ। পাই মানে 22/7 আর মানে ব্যাসার্ধ এইচ এইচ এই। এটা কোনটাই মিসিং মানে কোন ডাটাই দাও নাই। এখান থেকে তোমরা যেকোনো একটার মান বার করে নিতে হয় আর বা এইচ। এবার এই এইচ এর মানটা নিয়ে পরেরটায় বসাই দিই। ওকে? আসো। দেখো আবার প্রশ্নানুসারে এবার আয়তন দেওয়া আছে না ভাই আয়তনের সূত্র দাও। আবার প্রশ্নানুসারে এবার আয়তন কত দেওয়া আছে ভাই ৯২৪ তাহলে বাঁদিকে আয়তনের সূত্রটা দাও। আয়তনের সূত্র কি বলো দেখি ভাই? পাই আর তাহলে বাদেও পাই এর মান কত ভাই? 22/7 ইন্টু আর মানে ব্যাসার্ধ
তো জানি না আর স্কোয়ারই। হ্যালো, একটা জিনিস বলো দেখি, আমরা এইচ লিখবো না কিন্তু, বলো এটা তোমরা বলো এইচ এর মান কত? তুমি এটা বসায় দাও 42/8 সমান সমান নয়। তো পাশে লিখে দিও, নাইলে হঠাৎ করে এটা কই থেকে আসলো, এইচ এর মান 42/8 যেহেতু চিহ্ন দিয়ে লিখে রাখলাম। চলো, এবার কাটাকাটি করো তো ভাই। আর দিয়ে আর স্কোয়ারে কাটলে বলো দেখি কয়টা আর থাকবে? আর একটা আর। কিন্তু আর স্কোয়ার মানে দুইটা আর, এটা দিয়ে এটা কাটলে একটা আর থাকবে। 7 দিয়ে 42 টা কাটো ভাই, 6 7 তাহলে বা আর সমান সমান কত হয় ভাই? হ্যাঁ, 924 এই ভাই। হ্যাঁ, আর এগুলো ওই পারে গিয়ে ভাগ হবে। 22 গুণ আছে, ওই পারে গিয়ে ভাগ হবে। 6 গুণ আছে, ওই পারে গিয়ে ভাগ। 6 দিয়ে কাটো। 6 15 90 থাকবে 2 24 4 6 24। 22 দিয়ে 154 কে কাইটা দাও, 7 22 154। সুতরাং আর সমান সমান কত হবে? এবার এইচ কিভাবে বার করবে? ওই 1 নং এ গিয়ে বসায় দাও আর এর মান 1 নং এ। দেখো 1 নং থেকে পাই। বুঝছো তো? 6 দিয়ে কাটলাম 154, 22 দিয়ে 1 নং থেকে পাই। হ্যাঁ? এইচ সমান সমান কত আছে 1 নং এ? দেখো 42/r না? তাহলে বাদও। বা এইচ সমান সমান 42/r এর মান কত? 7 না? 7 দিয়ে 42 টা কাটো 6। সুতরাং এইচ সমান হ্যাঁ, দেখো। সুতরাং স্তম্ভটির উচ্চতা কত? ওকে? আর এর মান হইলো আর এর মানটা 1 নং এ বসায় দিলাম। তোমরা বুঝছো তো? তাহলে প্রথমে ক্ষেত্রফল সমান করলাম। ওইখান থেকে একটার মান এইচ এর মানটা বার করে বেটার পরে বসায় দিলাম। আর এটা আরো অনেকভাবে করা যায়। 6 মিটার। স্তম্ভটির ব্যাসার্ধ, আর মানে ব্যাসার্ধ না, ব্যাসার্ধ কত? 7 মিটার। আচ্ছা, অ্যান্সার কিন্তু ব্যাসার্ধ চাইনি। কি চাইছে? ব্যাস। ব্যাসটা বার করে দাও। ব্যাস কত হবে? 2 দিয়ে গুণ করলেই ব্যাস পাবো, তাই না? ব্যাসের ডাবল কি আমরা? ব্যাসার্ধের ডাবল কি ব্যাস বলি। 7 দুগুণে 14 মিটার। হ্যাঁ? তাহলে এত দূর থাকলো। আচ্ছা, একটা জিনিস কি তোমাদের কাজ থাকবে, এই সেম অঙ্কটার মধ্যে সংক্ষিপ্তের, হ্যাঁ, 20 এক, এটা একদম সেম এটার মতোই, এটা করে নিও তোমরা। সেম ডাটাই হয়তো দেওয়া আছে। হ্যাঁ? সংক্ষিপ্তের 20 এক। উনি হয়তো দুইটাও চায় নাই, একটাই মনে হয় চাইছে। হ্যাঁ? তাহলে চলো আজকে এত দূরই থাকলো। হ্যাঁ?